তো বন্ধুরা, সকাল সকাল মা মেয়ে সাজুগুজু করে কিন্তু আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এত সকালবেলা উঠে, সবটুকুই তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো সকালবেলায় কি করলাম, আমি রেডি হয়ে গেছি আর আমার কিন্তু পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, পুজো টুজো দিয়ে নিয়েছি, মেয়েও ওদিকে রেডি হচ্ছে। আমরা যাচ্ছি কোথায় সবটুকুই তোমাদের সাথে দেখাবো। এই যে টোটোতে দেখতেই পাচ্ছ উঠে গেছি। প্রায় সব দোকানই এখন বন্ধ, কারণ বেশ সকাল। আমার কাছে কিন্তু বেশ সকাল, কারণ আমি যেহেতু একটু দেরিতে ঘুম থেকে উঠি, তো সেই জন্য তবুও মন্দিরে যাব, কিন্তু কোন মন্দিরে সেটা তোমাদের সব কিছু শেয়ার করব। তাই জন্য ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? অবশ্যই ভালো লাগবে, এটুকু কথা দিলাম। তো যেহেতু আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি, ঝটপট রেডি হয়ে যাচ্ছি অবশ্যই মন্দিরে। আর এবার কিন্তু চলে এসেছি মন্দিরে। কোন মন্দিরে? ভূতনাথ মন্দিরে। এই মন্দিরে না আমার অনেক দিনের আসার ইচ্ছে ছিল, তা আজ আমি এসেছি। আর এত ভালোভাবে পুজো দিলাম। আর জানোই, যারা যারা এসছো, মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তবু যতটা পেরেছি আমি কিন্তু ভিডিও করেছি। তো খুব ভালোভাবে পুজোটাও হয়ে গেল। 12টার মধ্যে কিন্তু গেট বন্ধ হয়ে যায়। তারপর আর জল ঢালা সরাসরি যায় না, তার আগে অবধি কিন্তু নিজেরাই বাবার মাথায় জল ঢালতে পারবে। আর আমি এখান থেকেই ডালা নিয়ে নিয়েছিলাম, সবাই তাই নিচ্ছে। তো এখানে বেশ পুজো টুজো দিলাম। আর এই সাইডটাতে, মন্দিরের পেছন দিকটাতে রয়েছে এই যে যজ্ঞের স্থান, দেখতেই পাচ্ছ এখানে যজ্ঞ হয়। তো খুব ভালো লাগলো জানো, চারিপাশটা দেখে খুব ভালো লেগেছে। তো এখানটাও মন্দিরে দর্শন করলাম। আর ঠিক ভূতনাথ মন্দিরের অপোজিটেই কিন্তু রয়েছে বৈষ্ণোদেবী মন্দির। এবার আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, একদম ভূতনাথ মন্দিরের পাশেই কিন্তু আছে। তোমরা আসলে একবার এসো এখানটায় ঘুরতে, এত ভালো লাগবে পার্কটা। আর গঙ্গার এই যে চারিপাশে দেখো কি সুন্দর রেলিং দিয়ে ঘেরা, এতটাই ভাল লাগছিল যে ভুলেই গেছি যে একটু চা বা একটু ব্রেকফাস্ট করতে হবে, যেহেতু কিছু খাইনি। তো সেটা ভুলেই গেছি। আর এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও, একটু পিক তুলছিলাম। এই যে দেখতে পাচ্ছ, মেয়ে আর আমি। এখানে অনেকেই এসছে। আর এখন তো খুব গরম আর খুব ঠান্ডা না, দুটোই একটু কম কম, তাই ভালোই লাগছে। রোদটা তো খুবই ছিল, কিন্তু ততটাও লাগছে না। তো এখানটা একটু বসেছিলাম। আর এই যে এখন আমরা কিন্তু বেরিয়ে যাব, দেখা হয়ে গেছে, কারণ রোদটা ছিল বলে একটু ছায়া দেখে বসেছিলাম। এবার আমরা অবশ্যই ব্রেকফাস্ট করব, কারণ কিচ্ছু খাইনি তো সকাল থেকে। এই যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। তো এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি, কারণ খিদে তো পেয়েইছে, কিছু করার নেই। আর জানো তো, রাস্তায় যে যেতে যেতে দেখছি কি খাটুশ্যাম যে আছে, সেখানের শোভাযাত্রা বেরিয়েছে। তো যাই হোক, হাতে গরম গরম কচুরি আর তরকারি চলে এসেছে, খুব সুন্দর করে বানিয়েছে। আর তার সাথে আমি একটু মিষ্টিও নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি তোমাদের। আর জানো তো, এখানে আর একটা মন্দির আছে, মোটা ভোলা বাবা বলা হয়। তো মোটা শিব যে আছে, সেই ভিডিওটা তোমাদের অবশ্যই দেখাবো পরের একটি ভিডিওতে। তো সেখানেও কিন্তু আমরা গেছিলাম। আর এরপর আমরা চলে যাব মানিকতলাতে। সেখানে যে উষা রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। তার আগে এখানটা একটুখানি আমি এসেছিলাম, যেটা বললামই পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো, এখানে লাল রঙের যেটা মন্দির দেখছো না, এটাকে লাল মন্দির বলে। আর ভেতরে না কালী ঠাকুর রয়েছে, তো কালী ঠাকুরের মন্দির। তো চলে এলাম মানিকতলায়, যে উষা রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবারের জন্য খুবই ভালো। তো সেখানে আমি অর্ডার করেছিলাম, যদিও পেটটা ভরাই ছিল, কিন্তু তবু লাঞ্চ করে একেবারে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। পুজোও দেওয়া যেহেতু হয়ে গেছে। আর এই যেই দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু থালি নিয়েছিলাম, ঠিক আছে? কারণ পুজো টুজো দিয়ে আর কচুরি খেয়েও তো পেটটা ভরাই ছিল, তাই না? সেই জন্য। তো চলো তোমাদেরকেও দেখাই। খাবারটা কিন্তু খুব খারাপ ছিল না, মোটামুটি, ভালোও না খারাপও না, খুব বেশি ভালো যে তা না। তো এই যে দেখতেই পাচ্ছ, মেয়ের মতো নিয়ে নিয়েছে। এই যে আমার কিন্তু আবার জানো তো, এই পায়েসটা খুব ভালো লেগেছে খেতে। আর চাটনিটা একদমই আমি খাইনি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়েই গেল, এর পর্ব আমাদের শেষ হলো। খাবারগুলো মোটামুটি খারাপ ছিল না।
তো সাথে আসবে, খাবে, মেয়ে একবার বলছিল, তো চলো তাই আসলাম, তাই একটু খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি তো ফিরতেই হবে, পুজোও কমপ্লিট হয়ে গেছে, আর এবার চলে এসেছি ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে। আর জানো তো এই পড়ন্ত বিকেলে যখন মানে সূর্যটা ডুবছে, এতটাই ভাল লাগছিল না, মানে ক্লান্তি তো ছিলই। তো চলো কেমন লাগছিল আজকের আমার ভিডিওটা জানিও কিন্তু। আর সন্ধেবেলায় বাড়ি এসে মাথাটা ধরেছে, রোদ ঠোদ খুব লেগেছে, তো সন্ধে দিয়ে পুজো দিয়ে আমি একটু লিকার চা আদা দিয়ে বানিয়েছি আর মুড়ি। ভিডিওটা কেমন লাগলে জানিও কিন্তু, সাবস্ক্রাইব করে